তো খানিকক্ষণ আগে একটি ভিডিও করলাম, এখনও আরেকটি ভিডিও করছি। পরপর দুটো ভিডিওই ছেড়ে দেবো, কারণ রাত হয়ে যাচ্ছে, অনেক দেরি করলে হবে না, সকাল থেকে ভিডিও যায়নি। তো কালকে দেখলাম ওআইটির স্বনামধন্য কন্ট্রোভার্সি কুইন আমাদের মন্দিরার এক ছর্দি, তিনি দীপ্তিদিকে মানে ওয়ার্নিং দিয়ে বলো, থ্রেট দিয়ে বলো, ভদ্র ভাষায় ওড়না গায়ে দিয়ে একটা কিছু গুটকাটালি পাকাচ্ছে। তার আগে বলি, হুল ইজ ব্যাক। হুল মানে আমাদের ওআইটিতে যে বৌদিবাজ হিসেবে পরিচিত একটি ছেলে, যে তার থেকে বড় দিদির সাথে লটর পটর করে ওআইটিতে ফেমাস হয়েছে, না হলে তাকে চিনতকে। তার একটি ভিডিও আজকে সকাল থেকে যতবারই ওআইটি খুঁজে দেখছি আমার কাছে রেকমেন্ডেশনে চলে আসছে। গিয়ে দেখলাম ভিডিওতে ভিউজ ভালোই। আমি প্রথমত পাত্তা দিচ্ছিলাম না। ও মা, তারপরে ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম ভিডিও শুরু করছে, কিছুই তেমন নেই, এত ভিউজ, 6000 ভিউজ। আমি তো প্রথম থেকে চাপে চিনতে পেরেছি ভিডিওটা ক্লিক করার পরে। তারপর কমেন্ট বক্সে দেখি, আরে বাপরে বাপ, দুনিয়া সবাই বলছে, আরে এটা মেন্ডির সেই হুল না, আরে এটা সেই হুল না, আরে সেটা ভাইয়া না যে সাইয়া হয়েছিল, আরে বাপরে বাপ। আবার অনেকেই বলছে, তুমি আবার এসো, তুমি মুখটা খোলো, এই রে তুমি মুখ খুললে একজন তোমাকে চুপি চুপি দেখবে আর একজনের সুগার হাই হয়ে যাবে, এটা কি করলে? আর ম্যাক্সিমাম লোকের প্রশ্ন ছিল, চাকরিটা কি তুমি পেয়েছো? আমারও একটু সন্দেহ হয়েছিল, চাকরিটা তবে কে পেয়েছিল? যে ওয়াইটিতে একটা রোটে ছিল, চাকরিটা কে পেয়ে গেছে? মানে চতুর্দিকে এরা যে মানে সংসারের আড়ালে যে এই সমস্ত করে রেখেছে এই ধরনের জিনিস, এখন উপচে ওকে ধমক দিচ্ছে, এই বের করবো কিন্তু কিন্তু কেউই আর বার করছে না। আমি ভাবি সবারই আড়ালে এই ধরনের জিনিস আছে, আর সব কটা জোট একসাথে হয়েছিল, এতগুলো বোন এতগুলো দিদি মিলে ওয়াইটিতে। তবে আজকে এই ছেলেটার ভিডিও দিয়েছে এবং প্রত্যেকে বলেছে, তুমি রোজ ভিডিও দাও, কিচ্ছু নেই কিন্তু ভিডিওতে দেখার মতো, এডিট করার মতো। নিজেও বলছে, আমি এ ধরনের ব্লগ কোনোদিন করিনি, ওয়াইটিতে প্রথম ব্লগ। হঠাৎ করে এতদিন পরে হঠাৎ করে ওকে আসতে হলো কেন? কোথায় লুকিয়েছিল? আর হঠাৎ করেই বা রানাঘাটে ঢুকছে কেন? রানাঘাটে প্রচুর স্মৃতি, প্রচুর কিছু আছে। এইতে আবার একটা কিছু করতে চলেছে না তো? ভীষণ মনে ভয় লাগছে, প্রশ্ন আসছে, এতদিন লুকিয়েছিল আমরা দেখতে পাইনি। ওয়াইটিতে আসা মানে বিভিন্ন লোকের চোখে পড়া, আবার যদি উতলা হয়, আবার যদি কিছু হয়, ওদিকে অসুস্থ, ওদিকে সুগার মানে বাড়তে সেই লেভেলে চলে গেলে কি হবে বলো তো? কি হতে পারে? কিন্তু আমরাও চাই সামনে আসুক কিছু, সামনে কিছু আসুক। ওর কমেন্ট বক্সে, ওর ভিডিও, ও ব্লগ ছেড়েছে, ব্লগিং নিয়ে কোনো প্রশ্নই নেই। সবার ওই এক সুগার বাড়া নিয়ে কথা, সবার ওই কী চাকরি পেয়েছো, তুমি কি চাকরি পেয়েছো? আমি অবাক হয়ে যাই যে এতদিন পরে ফিরে এসেও মানে সুন্দর লোকেদের মনে জায়গা করে নিয়েছে, 6000 ভিউ, এবং জানে যে ওয়াইটিতে ওর পরিচিতই কিন্তু ওই বৌদিবাজ বলেই কিন্তু আজকে ওয়াইটিতে পরিচিত, কারণ একজন বড় ব্লগার, তার সাথে তার সম্পর্ক জড়িয়ে 2 বছর ধরে যে কেলোর কীর্তিটা আমরা ওয়াইটিতে দেখেছি, না ওয়াইটিতে আমরা দেখিনি কিছুই, আমরা সবাই ভিডিওর মারফত শুধু শুনে গেছি টাইটেল থাম্বনেলে দিয়ে। এখানে আমরা কোনো পরকীয়াও দেখিনি, পালিয়ে যেতেও দেখিনি, আমরা আর কোনো সম্পর্ক শারীরিক বলো কিছুই আমরা দেখতে পাই। কিন্তু সবটাই কোনো এক ক্রিয়েটার, কোনো একজন দুজন ক্রিয়েটার যারা এর মধ্যে ডাইরেক্ট ইনভলভ ছিল, তারা কিন্তু এটাকে দেখিয়ে দিয়ে গেছে। এহেন একজন, এই যে মন্দিরা যাকে দালাল হিসেবে, পোষ্য দালাল, রিটায়ার দালাল হিসেবে রেখেছে, সে কিন্তু কালকের একটি ভিডিও তারও আমার সামনে আসলো। সে কারণ থাম্বনেলটা দীপ্তিদির ছিল, দীপ্তিদির থাম্বনেলটা দেখেই আমি ভাবলাম, বাবা, দীপ্তিদির থাম্বনেল দিয়ে ঘোড়া ভিডিও করেছে। যদিও আমি এদের খুব একটা এখন আর দেখি না, তখনই আমি ভাবছি যে তাহলে কি কোনো সেটিং ফেটিং হয়ে গেল। তারপরে ভিডিওতে দেখলাম যে কোনো কিছু স্বীকার করছে না। শোন, তোকে যে দালাল বলে, এই যে মন্দিরার ব্যাপারে দালালি তো করেছিস, টিনের ব্যাপারেও করেছিস। দালালি সবসময় টাকা নিয়ে করে না। তুই আড়ালে ভিউজ নিয়েছিস, তুই সোনার জিনিস নিয়েছিস, এবং আরও অনেক জামা কাপড় গিফট নিয়েছিস, সেটা দালালি করেই নিয়েছিস। আর কিছু তলে তলে কী হয়েছে, মানে অফ ক্যামেরাতে কী নিয়েছিস আমরা জানি না, কারণ ভীষণ লোভিত। তো ভিউজ তো নিয়েছিসই, দালালি করে ভিউজ নিয়েছিস। অন্য কেউ করলো না, মানে তোমার MSL কণিকা কিছু করলো না, তাকে নোংরা কথা বললি, আর যে করলো তার পাশে গিয়ে দালালির তো এটাই কাজ। যেটা সোজা রাস্তায় হয় না, সেটা বেকার রাস্তায় করিয়ে দেওয়া। আমরা যে কোনো জায়গায়, অফিসিয়াল কাজে যে কোনো জায়গায় আমরা যখন যাই, আমরা নিজেরা যখন না পারি, তখন সবসময় ওই যে কোনো মানুষ, হ্যাঁ, ওই দালালরা ঘুরে বেড়ায়, তারা এসে, না আপনাদের দ্বারা হবে না, আমরা করিয়ে দিচ্ছি, এজেন্ট, দালাল, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটাতেই তোকে বলা হচ্ছে দালাল। এতগুলো এদিকে যাওয়ার কী আছে? দালাল হিসেবে তো ওয়াইটিতে তুই বিখ্যাত। সবসময় যে পয়সা নিয়েই দালালি করা হয় এটা নয়।
কিছু তো একটা মনে চলছে, যার জন্য ওনা দিয়ে একদম ভদ্রভাবে এসে যে এত ভদ্রভাবে ভিডিও, আমি ভাবলাম এ কি পাল্টে গেছে নাকি, এ কি অন্য মানুষকে দেখছি নাকি, রাজ খুলে যাওয়ার হয়তো ব্যাপারে। কারণ কালকে শিল্পীরও একটা ভিডিও দেখলাম, অনেক কিছু রাজ জানে। মারিয়াও সেদিনকে বললো যে তুমি কি শুধু বলতে পারো, আমি অনেক কিছু বলতে পারি, মন্দিরার মুখ থেকে অনেক কিছু শুনেছি। তো এইসব নিয়েই আজকে দেখলাম যে কথা হচ্ছে, দিকে থ্রেট দিচ্ছে, প্রমাণগুলো দাও, প্রমাণগুলো দাও, প্রমাণগুলো আমার নামে যা যা বলেছ। দীপ্তিদি নিশ্চয়ই সে দায়িত্ব নিয়ে নিশ্চয়ই সে তার মতো করে নিশ্চয়ই এইসব জবাব নিশ্চয়ই দেবে এবং দিয়েওছে, সেটা পরে কথা নয়। কিন্তু নিজে সব চতুর্দিকে যা ছড়িয়ে ফড়িয়ে রেখে দিয়েছে, মুখ খুললে নাকি মানে প্রচুর সংসার ভাঙবে, জানি না কি করে রেখেছে, আমি জানি না। একটা প্রেগনেন্ট মহিলা মারিয়া, তাকেও ওয়ার্ন করছে যে এমন তোকে কিছু বলবো যাতে তুই সংসার না করতে পারিস। বাবু আমি তো মারিয়াকে বলবো যে যদি কিছু আড়ালে, চোখের আড়ালে কিছু ঘটনা ঘটে থাকে, যেটা স্বামীর অজান্তে, স্বামীর সঙ্গে যখন ব্রেকআপ হয়েছিল তখন যদি হয়, এরকম কিছু যদি ঘটে থাকে, তাহলে এখনই স্বামীর সঙ্গে একটু শেয়ার করে নেওয়া উচিত। সেটা নিজের ভুল হোক বা যাই হোক, শুধু ড্রিঙ্ক করা যদি মানে হয়, ভুল হয়, তাহলে সেটা তো নিশ্চয়ই এতদিন ওর বর জেনেই গেছে। ওয়াইটিতে যেভাবে ছড়িয়ে গেছে, দীঘায় গিয়ে যা উদ্যম করেছে, তারপরেও যদি আরও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্য করেই সেটা বলা উচিত। অন্য কারোর কাছ থেকে শোনার থেকে নিজের মুখ থেকে ও যদি বলে দেয়, তাহলে আর কোনো অসুবিধাই নেই। অবশ্যই অনুপমের মতো ছেলে মারিয়ার হাত কখনোই ছাড়বে না। কিন্তু এভাবে একটা মানে প্রেগনেন্ট মহিলাকে দিনরাত ওয়ার্ন করা, থ্রেটনিং দেওয়া, সে আবার গঙ্গা জলে শুদ্ধ হয়ে এখানে সে বলতে আছে অন্য কাউকে। ওয়াইটিতে যদি মেয়েদের সবথেকে বেশি, মেয়ে বলো, তাদের হাজব্যান্ড বলো, তাদের বাচ্চাদের বলো, তাদের মানে ভাসুর শ্বশুর সবাইকে নিয়ে যে সম্পর্ক বা মৃত্যু কামনা, একমাত্র ওর থেকে বেশি আর কেউ করেছে? আজকে কেন ওর হয়ে কেউ ভিডিও করে না? ও একা একদিকে দাঁড়িয়ে থাকে। সবারই কি ভিউজের লোক? আমার তো মনে হয় ওর হয়ে ভিডিও করলে, ওই যে একজন বোধহয় ওর হয়ে ভিডিও করছে রিসেন্ট, যাকে হ্যাঁ তার ভিউজ হচ্ছে। আমার তো মনে হয় যদি ওর হয়ে ভিডিও করা যায়, দু একজন তার ভিউজ বেশি হবে। আগে বোধহয় রুনাদি করতো, রুনাদির তখন বেশি ভিউজ হতো, খারাপ কথা শুনলেও ভিউজটা বেশি হতো। তো ও যেটা বলে না, আমাকে নিয়ে নেগেটিভ করলে ভিউজ বেশি হবে, না, নোংরামু দেখতে মানুষ ভালোবাসে। ওর হয়ে মিথ্যাচার করে যদি কেউ ভিডিও করে, তাহলে ভিউজটা বেশি হবে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু মন থেকে কারো ইচ্ছা করে না, ওকে সাপোর্ট করে এতটুকু কথা বলার ইচ্ছে করে না। আর কালকেও এত মানে এমন নম্রভাবে ভিডিও করছে, কিছু তো একটা মানে আঁচলা বাস হয়তো খেতে চলেছে। বারবার একই কথা যে আমাকে কি এটা দেখেছো, মানে ও যার নামে বলছে, যাকে নিয়ে বলছে ইত্যাদি, তার কাছ থেকেও কিছু প্রমাণ শুনতে চাইছে, এবং চতুর্দিকে ও প্রমাণ দিয়ে রেখে দিয়েছে। হয়তো সেই কারণে হয়তো ভয় পাচ্ছে, দেখি কি আসে ওয়াইটিতে, খালি বলছে ওয়াইটিতে কি আমি করেছি, তার মানে কি অন্য কিছু করা হয়েছে? এরা কারা? হ্যাঁ, এরা কোন মুখে ওয়াইটিতে সে কন্ট্রোভার্সি করে? আজকে নিজেই যদি সেই জায়গাটায় এত বলতে থাকে, তাহলে কি অন্য কাউকে নিয়ে সেই জায়গাতে বলা যায়? আমি বারবারই বলি, মন্দিরার এই বাসি কাপড় ছাড়া, ঠাকুর না মানা, এই কথাগুলো নিয়ে আমি কখনো খুব একটা কথা বলি না। কারণ ওই মানে ঠাকুরকে দেওয়া বা সেবা করা, ওই ব্যাপারে আমিও অনেক কিছু ভুলভ্রান্তি করি। আমিও ওই ব্যাপারে আমারও একটু মানে খুব একটা নেই, ভক্তি নেই। আমার বয়স্ক মানুষ, দুস্থ মানুষ আর পশু পাখিদের প্রতি আমার যে প্রচণ্ডভাবে তাদের জন্য করা একটা আমি ঠাকুরের প্রতি ভক্তিটা আমার একটু কম। তাতে এখনও অবধি আমি বুঝতে পারিনি আমার কোনো বড় ক্ষতি হয়েছে কি না, সেই জন্য বা কিছু এই সংস্কারটাকে আমি একটু দূরে সরিয়ে রাখি। এটা একদম অতীব বাস্তব কথা। তো সেই জায়গা থেকে মন্দিরাকে নিয়ে আমি বলি না, কারণ আমি নিজে যেটা করি না, বা অন্য কোনো ব্লগারকে নিয়েও বলি না, নিজে যেটা করি আমি সেই কথাটা আমি কি কাউকে বলতে পারি বলো তো? তো এইটুকুনি বলার ভিডিওতে যে এই যে মানে ওয়াইটিতে যে ঝড় আসছে, সংসার ভাঙার ঝড়, তার মধ্যে এখন আবার ভুলের প্রত্যাবর্তন, এ তো মানে মনে হচ্ছে সব কিছু এদিক ওদিক নাড়িয়ে যাবে। সবাই খালি বলছে অনেক কিছু জানি, এ কার কাছে কি দিয়ে রেখে দিয়েছে, কি করতে পারে। না হলে কারুর বর তাকে ওই বাজে কথা বলে ঘর ছাড়া লাগে, কারুর বর অনেক কিছু অশান্তিতে ঘর ছাড়বে, কিন্তু ওকে তো একটা মানে একটা মেয়ে যদি খারাপ কাজ করে, যে কথাটা বলা হয় সেই কথাটা বলেছে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাহলে কেন বলে একটা বর কেন এই ধরনের কথা বলবে যে বউ বাড়ি থেকে বেরিয়ে যাবে, মানে বেরিয়ে যাওয়ার মতো কথা? তাহলে আর কিছু যদি মানে এগুলো বেরিয়ে আসে, তাহলে কি মানে বর কি আর মানে অপেক্ষায় থাকবে কখন ও বেরিয়ে যাবে, নাকি বর আর শ্বশুর শাশুড়ি মিলে ঘাট ধাক্কা দিয়ে বার করবে? এত কিছুই যে হচ্ছে ওয়াইটিতে ওকে নিয়ে কথা, কোথায় ভাগ্নে মদন, কোথায় এই মদন, কিছু ছড়িয়ে রেখেছে, সেগুলোই বাইরে এসছে।
সেগুলোই বাইরে এসছে। বলছে দীপ্তিদিকে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। দীপ্তিদিকেই কেন বলছে শুধু প্রমাণ দিতে হবে? হ্যাঁ, সঞ্জয়ের বউকে নিয়ে অনেক বাজে বাজে কথা, সেগুলো প্রমাণ ওর কাছে আছে। এই যে আমাদের 49, আমিও বলেছি 49 কেন টাকা চাইবে। আমি কিন্তু কোনো নোংরা সম্পর্কের কথা, নোংরা আমি করেছি বা শুয়ে পড়েছি এসব নিয়ে আমি ভাবিনি। আমি বলেছি টাকা কেন চাইবে অন্যের কাছে? স্বামী থাকতে অন্য কারোর কাছে টাকা, স্বামী বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে কেন ওয়াইটির একটা সম্পর্ক মানে তৈরি হওয়া দুদিনের একটা পুরুষ মানুষের কাছে কেন 2 টাকাও চাইবে? সেসব নিয়ে আমিও বলেছি। কিন্তু ও তো খুব খারাপ খারাপ কথা বলেছে এসব নিয়ে, এগুলোর প্রমাণ আছে। ও তো সবাইকে খারাপ খারাপ কথা বলে, এর বড় চরিত্র, ওর বড় চরিত্র, সেগুলোর প্রমাণ কি ওর কাছে আছে? নিজে ফাঁকা ঝুলি নিয়ে বসে অন্য লোকের কাছে প্রমাণ চাইছে, অতটা সহজ? আর অবাক লাগছে আজকে এতদিন পরে এই যে হুল নামে ছেলেটির পদার্পণ, কিচ্ছু না থাকা সত্ত্বেও ভিডিওতে ভাইরাল, মানুষ শুধু জানতে চাইছে আবার কি কিছু বেরোবে। তাহলে এই জিনিস নিশ্চয়ই তার তার মানে প্রেমিকার কাছেও যাবে, সেও দেখবে। আবার যদি সংসারে ভাঙন ধরে কী হবে বলতে পারছি না। আপকামিং আমরাও দেখবো, আর আমরা তার থেকে কন্টেন্ট পাবো। যদিও আমার এই কন্টেন্টে কথা বললে কোনো ভিউজ হয় না, একেবারেই কেউ দেখতে চায় না, জানি না কেন। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি কিছু বলার থাকে তোমাদের অবশ্যই বলো। পরপর 2-3টে ভিডিও দেখি দিচ্ছি, কারা দেখছো বুঝতে পারছি না, একদম সাইলেন্ট, কোনো কমেন্ট করছে না। আরে ভাই, আমি ঠিক বললাম কি ভুল বললাম এটুকু কি বলা যাচ্ছে না? নাকি আমার ভিডিও দেখছো এটাই প্রকাশ করতে হবে না যে আমি দেখছি তোমার ভিডিও? এটা আমি জানি না। তো যাই হোক, এটুকুই বলার ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা নিশ্চয়ই আগামী দিনে দেখতে পারবো কী হতে চলেছে। অবাক হয়ে গেলাম আজকে, নতুন করে এতদিন পরে চাকরি পেয়ে কি আবার এসে গেল? চাকরিটা পেয়ে কি বাইরে চলে গেছিলো, আবার রানাঘাটে ঢুকলো? আই ডোন্ট নো। তোমরা যদি জানো অবশ্যই করে কমেন্ট করো। মাথায় অনেক কিছুই ঘুরছে, সবটা এখানে বলা যাবে না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।